কি আমার বন্ধুরা, সবাই ভালো আছো তো? গল্পের রবিবারে আমি শাশ্বতী চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে। আজকে আমি যে গল্পটা শোনাবো সেই গল্পটার নাম হিংসুটি। লিখেছেন সুকুমার রায়। তো চলো আজকে আমি তোমাদেরকে শোনাই হিংসুটি। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। হিংসুটির একটা দিদি ছিল, সে কিন্তু বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজকর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজির ফার্স্ট বুক তো তার কবেই শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসা করে, সে তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, আর হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি সেবার একটা ছবির বই প্রাইজ পেল, আর হিংসুটি কিচ্ছু পেল না। তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে কান্না করে রইল আর বসে রইল, কারো সঙ্গে কোনো কথা বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অনেক সুন্দর বইটাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে দিয়ে নষ্ট করলো। এমন দুষ্টু মেয়ে ছিল হিংসুটি। হিংসুটির মামা একদিন বাড়িতে এসেছে। তিনি অনেক মিষ্টি 2 বোনকে আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি তো খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল। মামা ব্যস্ত হয়ে বলল, কী রে, কী হলো, জিভে কামড় খেলি নাকি? হিংসুটির মুখে আর কোনো কথা নেই, সে কেবলই কাঁদছে আর কাঁদছে। তখন তার মা একবার ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি তার নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হয়েছে কি, হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে একটা রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুলটা আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটিমিটি চোখ, আর কি ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা, আর টুকটুকে জামা কাপড়। যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির তো চোখ ফেটে জল এলো। সে রেগে গিয়ে পুতুলটাকে আঁচড়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ কমল না। সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে একেবারে ফর্দাফাই করে ফেলল। তারপর আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে ঠেসে রাগে গড় গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন, আয় এদিকে আয় হিংসুটি, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে তো হিংসুটে দৌড়ে এলো। কই মামা, কি এনেছো, দাও না। মামা বললেন,
মার কাছে রেখে দিয়েছি, দেখ কেমন সুন্দর পুতুল এনেছি তোর জন্য। হিংসুটি তো উৎসাহে নাচতে লাগলো, মাকে বলল, কোথায় রেখেছো মা? মা, দাও না আমাকে পুতুলটা, দাও না। মা বললেন, আলমারিতে আছে। শুনে তো ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো? মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির তো মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপরে একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এর পরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে কি আর কমবে কোনো দিন? গল্পটা ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে তোমাদের গল্প পাঠ। ফিরে আসছি পরবর্তী রবিবার আর একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গল্পে থেকো।